হিজরি নববর্ষের শুভেচ্ছা জানানোর বিধান কি? নববর্ষ কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা আছে, এটি মূলত এসেছে পেগানদের থেকে, প্রকৃতি পূজারীদের কাছ থেকে। এটির পেছনে একটি বিশ্বাসগত দিক আছে। সে বিশ্বাসগত দিক ছাড়া এমনিতে কেউ যদি নববর্ষ উদযাপন করে, তাহলে সেটা বিশ্বাসগত দিক থেকে উদযাপন করার ফলে যে বিধানটি আসে, এখানে সেরকম কঠোর বিধান প্রযোজ্য হবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।" যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। পেগান বা প্রকৃতি পূজারীরা তারা বছরের ১ম দিনকে তারা নওরোজ বলতো। ফার্সি ভাষায় নওরোজ মানে নতুন দিন। বছরের ১ম দিনকে আনন্দ ফুর্তি করে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এরকম একটি বিশ্বাস তাদের মধ্যে ছিল। ফলশ্রুতিতে তারা নববর্ষকে উদযাপন করে ঘটা করে তারা পালন করত। এবং বিভিন্ন পূজা অর্চনা তারা এই দিনকে ঘিরে করত। পরবর্তীতে পূজা অর্চনার দিকটি বাদ হয়ে গেলেও এই দিনকে উদযাপন করার দিকটি কিন্তু রয়ে যায়। খোদ খ্রিস্টান ধর্মেও কিন্তু একশো নববর্ষ উদযাপন করার পরে উৎসাহিত করা হতো এবং কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হতো, কিন্তু পরবর্তীতে তারা নিজেরা এটাকে ধারণ করেছে, আর এখন তো মুসলমানরাও এটাকে ধারণ করে ফেলেছে। এটা হলো জেনারেলি সকল নববর্ষের জন্য কমন কথা। ইসলাম আমাদেরকে জাতীয় জীবনে দুটি উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এছাড়া উৎসবের বা আনন্দের বিভিন্ন জাতীয় জীবন উপলক্ষ তৈরি হতে পারে, এমন কিছু হয়েছে যে জাতিগতভাবে আমরা সবাই খুশি হয়েছি, এরকম কোনো বিষয় হতে পারে। কিন্তু আনুষ্ঠানিকতার যে ব্যাপারটা আছে সেটা হলো যে ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে, এর বাইরে আর কোনো উৎসবের আনুষ্ঠানিকতা জাতীয় জীবনে, সামগ্রিক জীবনে দেওয়ার কথা ইসলাম বলেনি। বিধায় নববর্ষ উদযাপন করাটা মৌলিকভাবে ইসলাম নির্দেশিত কোনো বিষয় নয়, বরং এটি বিজাতীয় বা ভিন্ন কালচারের প্রকৃতি পূজারীদের কাছ থেকে এসেছে। তাদের সাথে যেহেতু সাদৃশ্য গ্রহণ করা হয়, সেজন্য এটা অ্যাভয়েড করাটাই হলো উচিত। হোক সেটা হিজরি নববর্ষ কিংবা অন্য কোনো সনকে ঘিরে হোক। হিজরি নববর্ষকে ঘিরে যে আয়োজন আমরা আজকাল মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়, বরং তার এরকম আরো অনেক বিষয় মধ্যপ্রাচ্যে আছে। কোরআন এবং হাদিসের আলোকে ছাঁচ যদি আমরা ফেলি, তাহলে সেক্ষেত্রে এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত বা প্রশংসনীয় কোনো কাজ হতে পারে না বা সাব্যস্ত। জাতীয় বাজেট সম্পর্কে আপনার সার্বিক মূল্যায়ন আশা করি। জাতীয় বাজেট সম্পর্কে মূল্যায়ন পেশ করবার মতো ব্যক্তি আমি নই, কারণ অর্থনীতি এটা আমার সাবজেক্ট নয়। আমি অর্থনীতির কোনো বিশেষজ্ঞ ব্যক্তিও নই। অতএব বাজেট সম্পর্কে আমি অর্থনৈতিক অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে সমালোচনা করার মতো সুযোগ, সামর্থ্য, যোগ্যতা কোনোটি আমার নেই। তবে দেশের একজন সাধারণ মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে খোলা চোখে আমি কয়েকটি জিনিস দেখতে পেয়েছি। সেই আলোকে আমি কথা বলতে পারি। ইতিবাচক দিকগুলোর মধ্যে একটা হলো যে তামাক জাতীয় যে পণ্য, এগুলোর কর বাড়ানোর ফলে এই নেতিবাচক অভ্যাস পরিত্যাগে মানুষকে উৎসাহিত করা হয়েছে একভাবে। এটা একটা পজিটিভ দিক, আলহামদুলিল্লাহ। ধান, চাল, গম, আলুসহ ৬০ টা নিত্যপণ্যের উপর যে